আচ্ছা, তো দেখা যাচ্ছে এইখানে দেখেন তিনটা প্রশ্ন আমাদেরকে করবে। তো তিনটা প্রশ্নের মধ্যে কি আছে, আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম এন এক্সপার্ট। ঠিক আছে, তো আমরা আসলে আই এম এন এক্সপার্টও দিতে পারি, যেহেতু আমরা আসলে মার্কেট প্লেসে কাজ করব, তো আমরা আসলে এক্সপার্ট না হলে তো এখানে কাজ করতে আসি নাই, অথবা আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, দুইটার যে কোনো একটা দিতে পারি। তো শামিমা নাসরিন দিনাপুর বলা আমি আই এম এন এক্সপার্ট, এটা আমি দেই। হ্যাঁ, দেওয়ার পর আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দিব। তারপরে দেখেন দ্বিতীয় প্রশ্ন, গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আসলে এখানে আপনার সবচেয়ে বড় উদ্দেশ্যটা কি? টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি। আচ্ছা, টু আর্ন মাই মেইন ইনকাম, ঠিক আছে, এটা দিলাম। হ্যাঁ, তারপরে নেক্সট ক্লিক করে দিলাম। তারপরে 3 নাম্বার প্রশ্নটা যেটা আছে সেটা হলো, এন্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক। হ্যাঁ, আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। দুইটার যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, আমি এটা দিই যে আমি একটা প্যাকেজ থাকবে, অথবা এটা দিতে পারি। দুটোটা দিলাম। আচ্ছা, তারপর নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল। তো এখন দেখেন আমাদেরকে আরো 10টা প্রশ্ন করবে। এই 10টা প্রশ্ন আনসার দিলে আমাদের প্রোফাইলটা কি হবে, প্রোফাইলটা বিল্ড হয়ে যাবে। তো এইখানে 3টা অপশন দিছে, ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। আমাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, ওইখানে যদি আমাদের সব তথ্য দেওয়া থাকে, আমরা চাইলে ওইখান থেকে ইম্পোর্ট করে কি করতে পারি, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। অথবা আপলোড ইউর রিজিউম, আমাদের যদি কোনো রিজিউম যদি রেডি করা থাকে, এটাও পারি। বা ফিল আউট ম্যানুয়ালি, 15 মিনিটের মতো সময় লাগবে। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি মূলত করব সবার সুবিধার্থে। ঠিক আছে, তো ফিল আউট ম্যানুয়ালি। এখন আমাদের এই যে 10টা প্রশ্নের মধ্যে যে যে প্রশ্নগুলো করবে, এগুলো আমাদের কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, তো আমাদেরকে বলতেছে যে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু, মানে কোন ধরনের কাজ আপনি এখানে করবেন। ঠিক আছে, অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। ঠিক আছে, এখানে আমরা সেলস অ্যান্ড মার্কেটিং, এই দুইটা নিয়ে আমরা মূলত কাজ করব। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি বা লিড জেনারেশন নিয়ে কাজ করি, তো দেখা যাচ্ছে আপনার সেলস অ্যান্ড মার্কেটিং এর রিলেটেড এই কাজগুলো মূলত আমরা করে থাকি। তো এর জন্য আমরা সেলস অ্যান্ড মার্কেটিং যে ইয়াটা আছে, ক্যাটাগরিটা আছে, আমরা এটা কি করব, চুজ করে দিব। তাহলে আমাদের ক্যাটাগরিটা সবসময় আমরা খেয়াল রাখবো যে আমাদের ক্যাটাগরিটা কি, সেলস অ্যান্ড মার্কেটিং। কথাটা কি মনে থাকবে সবাই? আচ্ছা, সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, টেলিমার্কেটিং, মার্কেটিং, পিআর এন্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। তো আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং আমরা কি করব, দিয়ে দেব। তারপর লিড জেনারেশন, টেলিমার্কেটিং, লিড জেনারেশন কাজগুলো কিন্তু আমরা করে থাকি না? আচ্ছা, তো তারপর আমরা কি করব, নেক্সট অ্যাড ইউর স্কিল। আমরা এখন স্কিলটা আমরা অ্যাড করে দিব। দেখেন, নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা স্কিল গুলো অ্যাড করব। স্কিল গুলো বলতে তো আমরা বুঝি যে আসলে স্কিল গুলো কি, আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব, এগুলো মূলত হলো আমাদের স্কিল। তো আমরা কি কাজ করে থাকি বলেন তো, দিনা আপু, আপনি কি কি কাজ করেন বলেন তো একটু। ডিজিটাল মার্কেটিং, তারপরে লিড জেনারেশন, ডিজিটাল ইমেল মার্কেটিং। ইমেল লিস্টিং, তারপরে আচ্ছা, হচ্ছে বলেন, আপনি বলতে থাকেন। ডিজিটাল মার্কেটিং ইনস্টাগ্রাম কাজ করেন, ইনফ্লুয়েন্সার রিসোর্স, ভিডিও ইনস্টাগ্রাম এডিটিং। মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং ও করেন, তাই না? তাহলে ইনস্টাগ্রাম জি, মার্কেটিং দিলাম। তারপরে বলছেন কি ফেসবুক মার্কেটিং ও তো করেন, হ্যাঁ। ফেসবুক মার্কেটিং। এই তো দিনা আপু, সবকিছু সহজ হয়ে আসতেছে দিনা আপু। আপুর প্রথম যখন জয়েনিং হয়েছিলেন তখন কি মনে হয়েছিল যে এতটা সহজ মনে হবে? ইমেল মার্কেটিং আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ইমেল মার্কেটিং দিই। আপনি যেগুলো বলবেন এগুলোই দিব আমি। তারপরে যদি আপনার বলা শেষ হয় তখন আমি হয়তো দেখব যে আর কোনো কিছু আছে কিনা। ইমেল মার্কেটিং সাজেস্টেড কিওয়ার্ড আছে এখানে। তারপরে লিংকডইন মার্কেটিং আছে, হ্যাঁ, তাই না? জি। লিংকডইন মার্কেটিং, তারপরে লিড জেনারেশন। লিড লিংকডইন লিড জেনারেশন জেনারেশন যেটা, এটা তো পারেন না? মোটামুটি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ভিডিও লিংকডইন লিড এডিটিং আছে। ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু করেন, অবশ্যই তো আপনার ভিডিও এডিটিং এবং ডিজাইন, এই কাজগুলো আপনার অবশ্যই জানা ক্যানভা। থাকতে হবে। জি, ক্যানভা ডিজাইন না? আচ্ছা, ঠিক জি। আছে, ক্যানভা ডিজাইন।
হ্যাঁ ক্যানভা আছে, তারপর কি আছে টুইটারের বলেন? ওটা কি দেওয়া যাবে ভাইয়া, টুইটার? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, TWITTER। এখন তো হ্যাঁ টুইটার না, টুইটার ওটা বা এক্স হয়ে গেছে। হ্যাঁ টুইটার বা এক্স মার্কেটিং, হ্যাঁ এটা এখন বর্তমান নাম, দুটোটা নাম দিয়ে আপনি গুগলে গেলে পাবেন। আচ্ছা। আচ্ছা তারপর আর কি বলেন? ইমেল লিস্ট নাকি লিড জেনারেশন কাজ জি যেহেতু করেন। তারপর আর কি আছে বলেন? ইনফ্লুয়েন্সার রিসার্চ না? জি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার রিসার্চ দুটোই আছে, দুটোই দিতে পারবেন। তবে একটা জিনিস হলো, যেহেতু অ্যাকাউন্ট করছেন অবশ্যই অনলাইনে থাকতে হবে। আমরা করি কি অ্যাকাউন্ট করার পরে আমরা অনলাইনে থাকি না। তো অনলাইনে না থাকার কারণে দেখা গেছে আমাদের অ্যাকাউন্ট থাকে ঠিকই, অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আসলে আমরা কাজ পাই না। এজন্য আমি বলবো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, আমাদেরকে অবশ্যই আমাদের অ্যাকাউন্টে সময় দিতে হবে। আমরা শুধু জাস্ট সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোতে অ্যাক্টিভ থাকলে হবে না। আমরা ফেসবুকে যে পরিমাণ সময় অ্যাক্টিভ থাকি এর 50% সময় যদি আমরা যে মার্কেট প্লেস গুলোতে যদি অ্যাক্টিভ থাকতাম তাহলে আমরা অনেক ভালো একটা অবস্থানে চলে যেতাম। ঠিক আছে, আমরা আসলে এটাকে এতটা গুরুত্ব দেই না বলে হয়তো আমরা অনেকটা পিছিয়ে থাকি। তো এখানে 15টা স্কিল দেওয়া যাবে, আমরা এখানে দিলাম কয়টা? 12টার মতন দিয়েছি, তো আরো দিব কিছু। এই যে সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন আছে, তারপরে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, শুধু মার্কেটিং আছে, লিড জেনারেশন আছে। আচ্ছা তাহলে দিলাম 4, 4 4 8, 12 13 14 15টা হয়ে গেছে। তো আমরা এখন নেক্সট ইউর প্রোফাইল টাইটেল ওইখানে আমরা যাব। তো এইখানে দেখেন টাইটেল দিতে হবে, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারি বা ডিজিটাল মার্কেটার দিতে পারি। কি বলেন? ডিজিটাল মার্কেটার না? জি ভাইয়া, ডিজিটাল ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। আচ্ছা এখন অ্যাড এক্সপিরিয়েন্সে আসেন। ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। তো আমাদের অবশ্যই অ্যাড এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমরা আইটি জিনিয়াস এর সাথে সোশ্যাল মিডিয়া নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করতেছি। তো অবশ্যই আমরা কি করব, আমাদের এইখানে আমাদের আইটি জিনিয়াসের সাথে আমরা যেভাবে সম্পৃক্ত আছি এগুলো আমরা এখানে উল্লেখ করে দিব। সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারে। ঠিক আছে, কোম্পানির নাম কি? আইটি জিনিয়াস। প্লিজ কারেন্ট যেন আসলে সাউন্ড হচ্ছে, একটু মিউট করে রাখি। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি, মানে ওই যে মার্কেটার আর ম্যানেজারটা আমি কখন ওখানে করতে পারবো? আপনি এখন এখানে মার্কেটের জায়গায় ম্যানেজার দিলে দিতে পারেন যদি আপনি আসলে ম্যানেজারের দায়িত্ব পালন করেন। আর নাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটার গুলো আমি আইটি জিনিয়াসের যে সার্ভিস গুলো আছে, ঠিক আছে, এগুলো নিয়ে আসলে মার্কেটিং করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, আর ম্যানেজার মানে বলতে এইটার কোনো ক্লাসিফিকেশন নাই, মানে যে ও মার্কেটার ঠিক আছে, ও ম্যানেজার, এরকম কোনো করে না মনে হয় না? না এই যে ক্লাসটা লাইভে দিয়েছিল তাহলে কত মানুষ আমার তো দেখতে তাহলে কত কোনো কিছু ভাবে দেখা যাচ্ছে না। প্লিজ যাদের কাছ থেকে সাউন্ড আসতেছে প্লিজ একটু দয়া করে একটু মিউট করে রাখেন। ইয়াতে মনে পরে আমার কথা যদি শুনতে পান, যাদের এখান থেকে সাউন্ড আসতেছে মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা লোকেশনটা দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। আচ্ছা যেটা জানুয়ারি থেকে আমরা 2024 এট প্রেজেন্ট পর্যন্ত আছি। বলে যে শুধুমাত্র সিঙ্গেল সোশ্যাল মিডিয়া চারদিকে আমার তো তারপর সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন নেক্সট অ্যাড ইউর এডুকেশন। হ্যাঁ এখন আমরা এডুকেশনটা কি করব, অ্যাড করে দিব। আমরা অ্যাড এডুকেশনে এসে আমাদের ইউনিভার্সিটির নামটা লিখবো। যে দিন আপু বলেন। ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি, তো ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ গ্রিন ইউনিভার্সিটি। আচ্ছা বাংলাদেশ ন্যাশনাল, এই যে চলে আসছে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি। ডিগ্রিটা বলেন।
বিবিএ। বিবিএ। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? হ্যাঁ, failed। এটা কি হবে, বিজনেস? বিজনেস, হ্যাঁ। হ্যাঁ, ইয়াটা বলেন, সালটা বলেন। ডেট অ্যাটেন্ড মানে আমি আমার কত সালে সেকশন। শুরু করেছিলেন? হ্যাঁ ও হ্যাঁ, 8। আট সেশনটা। 8 8। ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক। আর শেষ হয়েছে কত সালে? 12। ইয়াটা কি ছিল ক্লাসটা? হানাদা হানারে সেকেন্ড ক্লাস? হ্যাঁ ভাইয়া, ফার্স্ট ক্লাস। ভাই আচ্ছা, কার এখান থেকে সাউন্ড আসতেছে? হ্যাঁ, বুঝি না ভাইয়া। একটু লিভ নিয়ে নেন, লিভ নিয়ে নেন। যার এখান থেকে সাউন্ড আসছে একটু লিভ নিয়ে নেন। আপনার অন্য কাজে ব্যস্ত থাকলে একটু লিভ নিয়ে নেন দয়া করে। ক্লাসের মনোযোগ নষ্ট করবেন না। যার আসলে অন্য কাজ আছে দয়া করে একটু লিভ নিয়ে নেন। সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস আপু, আবার প্লিজ? ফার্স্ট ক্লাস ভাইয়া। ফার্স্ট ক্লাস, আচ্ছা ঠিক আছে। নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা এখন ল্যাঙ্গুয়েজটা সেট করে নিব। তো ইংলিশ, এখানে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ আর ব্রিলিয়ান্ট। কি লিখবো বলেন? কনভারসেশনাল না ফ্লুয়েন্ট? কনভারসেশন। আচ্ছা কনভারসেশনাল। ঠিক আছে, কনভারসেশনাল দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আরেকটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করি, যেহেতু আমরা বাঙালি আছে, বাঙালি হিসেবে আমরা বাংলা ভাষাটাকে এখানে অ্যাড রাখি, ঠিক আছে? এটা তো আমাদের নেটিভ, তাই না? আর কোন ল্যাঙ্গুয়েজ? হিন্দি, ফার্সি হিন্দি পারি। পারেন? জি। আচ্ছা ঠিক আছে, পারেন যেহেতু দিব। তবে এখন যে ওই নতুন কিছু হিন্দি চলতেছে, এরকম হিন্দি বললে কিন্তু হবে না। এখন তো কিছু হিন্দি ভাষা ভাইরাল হচ্ছে, এটা কি দিব না বলেন? আমি ভালোই না আমি ভালোই পারি। ফ্লুয়েন্ট তাহলে, চাইলে হ্যাঁ? আমি চাইলে আমি ওকে মানে টিচিং করাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওনাকে ইয়ে করেন, আপনি একটা পোস্ট দেন, উনি কন্ট্যাক্ট উনি করি। উনি যাতে আপনার আছে সেইখানে আর কি। আচ্ছা যাক, তো ফ্লুয়েন্ট দিলাম। হ্যাঁ, আর কোন ভাষায়? না ভাইয়া, আচ্ছা ঠিক। ইংলিশটা তো আছেই হ্যাঁ, মোটামুটি। ইংলিশ, বাংলায়, হিন্দি দিলাম। 3টা ভাষা দিলাম। আর ঠিক কোন আছে। ভাষা থাকলে যত ভাষা দিবেন তত বেশি ক্লায়েন্ট আসবে। না আচ্ছা ভাইয়া, আর নেক্সট, পারিনি। রাইট অন ওভারভিউ দিলাম, নেক্সট দিয়ে দিলাম। তাহলে আমরা আমাদের ভাষা শেষ এখন। গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউরসেলফ। এখন আপনার সম্বন্ধে কিছু বলেন, আমরা এখানে লিখি। বলেন আপনার বায়োটা, বলেন আপনি কি করবেন না করবেন। আমি কি একটা দিয়ে দিব আমাদের এখানে রেডি, যেগুলো আমরা আসলে ইউজ করি, পরে আপনি ঠিক করে নেবেন এরকম, নাকি আপনার বায়ো রেডি আছে? আপনি এখন দেন ভাইয়া, তারপরে যখন আমি এক্সপার্ট হয়ে যাব তখন আমি নিশ্চয়ই ইনশাল্লাহ চেঞ্জ করে নিব। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি বায়োটা একটু রেডি করি। হ্যাঁ, আই হ্যাভ বিন ওয়ার্কিং। হ্যাঁ, ডুইং গ্রেট এর ওখানে এটা করেন। আমরা আগের যেটা ছিল ওটা তো ইমেল মার্কেটিং এর ইয়ে দিছিলাম, তো এটা দিব না। হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা, হাই, দিস ইজ Shamiman Nasrin. I am a digital marketer with 3 years of experience. Certified social media manager and marketers. Our team is dedicated to delivering exceptional results by enhancing organic engagement across your social media platform, including Facebook, Instagram, TikTok, Pinterest, Twitter, and LinkedIn. We specialize in creating 100% original content tailored to your brand's unique voice. Thanks to regards. ঠিক আছে, এরপর আপনি একটু পরে চেঞ্জ করে নিন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে এটা দিয়ে দিই। তো আমরা এখন নেক্সট দিয়ে দিলাম। তারপর লাস্ট আমাদের এই যে 9টা হয়ে গেছে, এখন আমরা আওয়ারলি রেটটা দিয়ে দেবো। এখানে $5 দিয়ে রাখি আওয়ারলি রেটটা, পরে আপনি এটা চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখন আমাদের যেটা দরকার সেটা হলো ডেট অফ বার্থ এবং ছবিও লাগবে আমাদের। আপনি ডেট অফ বার্থটা বলেন একটু, ইয়ারটা বলেন। 12/1990 23 1990 12 23। তেইশ 12/1990, ঠিক আছে। বাংলাদেশ, স্টেট অ্যাড্রেস বলেন। হ্যাঁ, কি বলবো ভাইয়া? আপনার ঠিকানাটা বলেন। এখানে লেখা আছে গাংনী পল্লী বিদ্যুৎ পাড়া। গাংনী পল্লী লেখা বিদ্যুৎ দেন, পাড়া। একটু লেখা দেন, আপনি চ্যাট বক্সে একটু লেখা দেন আপনার ঠিকানাটা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি আছে আপনার কাছে? ছবিটা দিতে হবে তো। সবাই ঘুমাচ্ছেন, কেউ অন ক্যামেরায় নাই, শুধু দিনা আপু আছেন, নিশু আপু আছেন, ইলমা আছে। আর যাদের সমস্যা আছে তারা তো অফলাইন থাকবে, এটা ঠিক আছে। যাদের সমস্যা নাই তারও, এই যে কবিতা আপুর বুদ্ধিটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এই তো মেসেজ দিলে তো বুঝতে পারবো যে না আপনারা অ্যাক্টিভ আছেন। আপনাদেরকে তো বললে আপনারা তাও করেন না। মেয়েকে খাওয়ালে হবে না, ঠিক আছে। ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, কারণ ক্লাসে মনোযোগ না দিলে আপনার যে স্কিল গুলো আছে, স্কিল গুলোকে ডেভেলপ করার জন্য আপনাকে অবশ্যই মার্কেট প্লেসে থাকতে হবে। কারণ মার্কেট প্লেসে যখন আপনি যখন জবগুলো ফাইন্ড আউট করবেন, তখন দেখবেন আপনার ঘাটতি কোথায় আছে। এই ঘাটতিগুলো তখন দেখে গেছে আপনি রিকভারি করার জন্য অবশ্যই আমাদের কাছে আসবেন, আমাদেরকে বলবেন সাপোর্টের জন্য, বা এটা স্যার এই জিনিসটা তো আমি বুঝতে পারতেছি না। কিন্তু যখন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন না, আপনি এই জবগুলোর সাথে পরিচয় হবে না, আপনার এই প্রবলেমগুলো সামনে আসবে না, ঠিক আছে। এর জন্য বলবো যে অ্যাকাউন্টটা যেহেতু ক্রিয়েট করাটা আবার দেখাচ্ছি,
কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। বাচ্চাকে খাওয়াচ্ছেন, পাশাপাশি একটু অন ক্যামেরা একটু ইয়ে করবেন, হ্যাঁ, চোখটা বোলাবেন। আপু দিয়েছেন না? আচ্ছা, ঠিক আছে, পাইলাম। মেহেরপুর, এটা কি ইয়া কুড়িগ্রামের দিকে নাকি? আর ভাইয়া এটা মুজিবনগর মেহেরপুর। ও আচ্ছা আচ্ছা। তাহলে সিটিটা কি দিব? মেহের মেহেরপুর। সিটিটা কি মেহেরপুর দিব? জি ভাইয়া মেহেরপুর। মেহেরপুর এটা কি ইয়া ঢাকা ডিভিশন পড়ছে? খুলনা ডিভিশন। জিপ কোডটা কত? কি ভাইয়া? জিপ কোডটা আপনাদের পোস্টাল কোড? পোস্টাল কোড হচ্ছে 7110। ৭৭10। হ্যাঁ, মোবাইল নাম্বারটা একটু বলেন। সরি, মোবাইল 017। নাম্বারটা আছে। দিয়েছি তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আছে। ঠিক আছে, এখন ছবিটা দেন। ছবিটা কিভাবে দিব ভাইয়া? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। আমি চ্যাট বক্সে লিখে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। হ্যাঁ, নাম্বারটা দিলাম, নাম্বারটাতে পাঠান ছবিটা, তাহলে ছবিটা নিবে। কারণ এর আগে তো দেখেছেন ছবি কিন্তু নেয় না, ঠিক আছে? চ্যাট বক্সে বা ইয়াতে দিলে ছবি নিবে না। তাই তাই। পাঠাইছেন? হবে না। দিন, আপু কি ছবিটা পাঠাইছেন? হ্যাঁ দিয়েছি। আসে নাই, মেসেজ আসে নাই এখনো। Chat আমি দিয়েছি। দিন, আপু আসে নাই। আমি নাম্বার বলে দিলাম। আপু এখান থেকে তো ছবিটা হবে না, হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, এখান থেকে ছবিটা তো আসবে না। ভাই আপনার নাম্বারটা তাহলে আমার সাথে বলেন। নাম্বার দিলাম তো। চ্যাট বক্সে দেখেন, আপনার ছবিটার উপরে দেখেন নাম্বার আছে। আবার দিয়েছি নাম্বার, দেখেন।
হ্যালো, দিয়েছি আমি। জি আপু, পেয়েছি। তো আমরা কি করবো এখন, ছবিটা আপলোড করে দিব। ছবিটা একবার বেশি হয়ে গেছে, তো ইয়াতে দিতে হবে। ঠিক আছে আপু, দেখা যায়, স্ক্রিন দেখা যায়? না ভাইয়া, দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা। এই যে ছবি দিয়েছি, আবার দেখাবো। এই যে আপলোডে আসলাম, আপলোডে এসে ছবিটা কি করলাম, চুজ করে দিলাম, তারপর ওপেন করলাম। এই দেখেন ছবিটা কিন্তু হয়ে গেছে, একটু উপরের দিকে চলে গেছে মাথাটা, তো আমরা একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এখন অ্যাটাচ ফটো। এটা তো চেঞ্জ করা যায় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা ছবিও দিয়ে দিলাম, সবকিছু কমপ্লিট। এখন আমরা প্রিভিউ ইউর প্রোফাইল, ঠিক আছে, এই যে প্রিভিউ ইউর প্রোফাইল, এটাতে আমরা যাব। আমরা এখন প্রিভিউতে যাব, গিয়ে দেখি আমরা যেগুলো দিয়েছি আমাদের প্রোফাইলে কিরকম দেখাবে। এই যে এরকম দেখাবে, শামিমা নাসরিন, ঠিক আছে। তারপর ডিজিটাল মার্কেটার, হাই। ওই যে আমরা আমাদের বায়োটা লিখেছিলাম, এই বায়োটা দেখাচ্ছে এখানে, আমাদের আওয়ারলি রেটটা দেখাচ্ছে, স্কিলগুলো যে স্কিলগুলো দিয়েছিলাম এই স্কিলগুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। তারপর আমরা কোথায় কাজ করি এটা দেখাচ্ছে, আমাদের এডুকেশনটা দেখাচ্ছে। ঠিক আছে, তো সবগুলো তো ঠিক আছে, ঠিক আছে না দিন আপু? জি ভাইয়া। আচ্ছা, সবগুলো যেহেতু ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এটা সাবমিট প্রোফাইলে ক্লিক করে দিব। সাবমিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখন ইউর প্রোফাইল ইজ রেডি, নাও ইউ উইল নিড কানেক্ট টু বিড অন জবস। ঠিক আছে, আমাদের প্রোফাইলটা রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ব্রাউজিং উইদাউট বিডিং, হ্যাঁ, আমরা চাইলে কিন্তু আমাদের কানেক্ট কিনতে পারি। দেখেন $3 দিয়ে কত 20টা কানেক্ট কেনা যায়। তো আমাদেরকে অবশ্যই ফ্রি দিবে, ফ্রি কানেক্ট দিবে। আমরা ফ্রি কানেক্ট দিয়ে এখন আপাতত কাজ করব, যেহেতু আমাদের অ্যাকাউন্টে এখন ডলার নাই, কোনো কাজ নাই। তো আমরা আসলে ফ্রি যে কানেক্ট গুলো পাবো এগুলো দিয়ে আমরা ইয়ে করবো। এই যে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে 70%, 70% কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এমপ্লয়মেন্ট হিস্টোরি যদি আরো অ্যাড করি তাহলে 20% হবে, পোর্টফোলিও ইউজ করলে আরো 20% হবে, এডুকেশনে 10% আছে, ভিডিও ইন্ট্রোডাকশনে আছে 10%, সার্টিফিকেশন, তারপর লিঙ্কেড অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলোতে কি হবে, আমাদের আরো পার্সেন্টেজ যোগ হবে।
তো শামিনা নাসরিন আপু এখন কি বিষয়টা বুঝতে পারছেন? প্রয়োজন এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া আপনার একটা হ্যাঁ গিগটা যে সাবমিট করব ওইটা কিভাবে সাবমিট করতে হবে কি একটু? হ্যাঁ এগুলো দেখাবো, আরেকটা ক্লাসে দেখাবো। আজকে তো কারণ একটা ক্লাসে সবগুলো বিষয় হয়তো বা আলোচনা করা যায় না, ঠিক আছে? দেখেন আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কিন্তু প্রায় 40 মিনিট চলে গেছে, জি খেয়াল করেছেন? তো বাকি 30% আপনারা অ্যাড করবেন। এটা অ্যাড করার জন্য, পোর্টফোলিও গুলো সাবমিট করার জন্য কি করতে হবে এটা আমি এখন একটু আপনাদেরকে টাচ দিয়ে নিব, ঠিক আছে? তাহলে কি হবে, কি তাহলে হবে আপনারা সবগুলো রেডি রাখতে পারবেন। তাহলে আমি অন্য আরেকদিন পোর্টফোলিও সাবমিটটা কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমি দেখাতে সহজ হবে। যেমন আজকে আপনার কাছে সবগুলো তথ্য থাকার কারণে কিন্তু কাজটা খুব ইজিতে করা পসিবল হয়েছে, নয়তো কিন্তু আরো সময় লাগতো, তাই না? স্ক্রিনশট নিছেন? জি ভাইয়া নিয়েছি। আচ্ছা হ্যাঁ আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে যখন এই যে আমাদের যে ছবিগুলো স্ক্রিনশট নেওয়া হয়, তার আগে যদি একটু বলা হয় যে একটু এবার ছবিটা নিব, তাহলে মনে হয় যে একটু যে ভালো হয়। অনেক সময় দেখে মাথায় হাত থাকে, অনেক সময় অনেক রকম ছবিগুলো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই, বলবো, সমস্যা নাই। এখন থেকে যখন স্ক্রিনশট নিব তখন বলবো আপনারা সবাই রেডি থাকেন, হ্যাঁ? হ্যাঁ তো হ্যাঁ। আপনারা একটু মেকআপ টেকআপ করে আসবেন, না না মেকআপ হ্যাঁ? করা লাগবে না, ওটা থাকলে কি হয়, না হলে দেখা যায় হয়তো কেউ চোখে হাত দিয়ে আছে, কেউ মাথা চুলকাচ্ছে, মানে কারণ হলো হাসি লাগে পরে। না আমি তো বলি না কেন, কারণ হলো লেডিসদেরকে বললে সময় লাগে বেশি, তার জন্য প্রিপারেশন দরকার নেই। আপনারা ক্লাসের শুরু এবং শেষের দিকে ওই রকম প্রিপারেশন নিয়ে রাখবেন, একবারে রোবটের মতন বসে থাকবেন যে স্যার কখন স্ক্রিনশট নিয়ে নিয়ে বলা যায় না, হ্যাঁ? এভাবে রেডি থাকবেন, আমি বলবো না আপনাদেরকে, বললে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, আজকে বলবো, সমস্যা নাই। আহ, এই যে আমাদের কবিতা আপু চলে আসছে, তো কবিতা আপুকে আমি রিকোয়েস্ট করবো আজকে যেহেতু ওনার কারেন্ট আছে, উনি ওনার ক্লাসের গত ক্লাসের যে বাকি অংশটুকু আছে এই অংশটুকু যেন আমাদের সাথে আলোচনা করে। তো আমি এখনই বলবো না আলোচনা করার জন্য, আপনি একটু প্রিপারেশন নেন, আপনাকে 10টা মিনিট সময় দিয়েছি আমি এই সুযোগে আপওয়ার্কের একটা জবে অ্যাপ্লাই করার জন্য যে বিষয়গুলো দরকার আমাদের, ঠিক আছে, এই বিষয়গুলো একটু টাচ দিব। নেক্সট আরেকটা ক্লাস হবে আমাদের আপওয়ার্কে, সেটা হলো যে যেহেতু আসলে শামিমা নাসরিন দিনা আপু বলেছে যে আসলে একটা পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? তো পোর্টফোলিও অ্যাড করাটা দেখাবো, প্লাস একবার ওইখানে লাইভ দেখাবো কিভাবে একটা জবে অ্যাপ্লাই করে। আমরা জবগুলো ফাইন্ড আউট করবো খুঁজে খুঁজে, হয়তো আমাদের সময় লাগবে, আধা ঘন্টা সময় লাগতে পারে, 1 ঘন্টা সময় লাগতে পারে একটা জব খুঁজে বের করার জন্য। ওই জবটাতে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? লাইভ অ্যাপ্লাই করব, সবাই যেন দেখতে পারে যে আসলে একটা জবে কিভাবে লাইভ অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? তো আজকে আমি শুধু টাচ দিব যে একটা জবে অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিস আমাদের দরকার, হ্যাঁ? এই জিনিসগুলো আমি দেখাবো, আপনারা এগুলো আস্তে আস্তে রেডি রাখবেন। আর কবিতা আপু আপনি একটু রেডি হন, আমি 10 মিনিট পরে, এখন 10টা 10 বাজে, আমি 10টা 20-এ আপনাকে ফ্লো দিব। আমাদের বাকি গত ক্লাসের যে বাকি অংশটুকু আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। কারণ হলো ফেসবুক মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে আমরা চাইলে শুধু ফেসবুককে ব্যবহার করে আমরা আমাদের একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারি। যারা আমাদের আইটি জিনিসের সাথে সম্পৃক্ত আছেন অনেকেই কিন্তু এখন কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু ডলার ইনকাম করতেছে। তো আমরা এটা একটা অ্যানাউন্স করব, আরো কিছু ডলার সবার অ্যাকাউন্টে যোগ হোক, তারপর আমি ওই নামগুলো মেনশন করে ওনাদের সবাইকে আমার পক্ষ থেকে, ঠিক আছে, শুভেচ্ছা জানাবো আপনাদের সবাইকে নিয়ে। তো তাদের অ্যাকাউন্টে ইনকাম আসতেছে, আরো আসুক, ঠিক আছে? যদিও আসলে ফেসবুকে ইনকাম করাটা একটু কঠিন বা একটু সময় লাগে, কিন্তু ইনকাম হচ্ছে বা ইনকাম করা যায়, ঠিক আছে? তো এটা আপনারা যারা আমাদের আইটি জিনিসের সাথে সম্পৃক্ত আছেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের ক্লাসের ব্যাচের শেষে, মানে এই কোর্সের শেষের দিকে হয়তো বা ফেসবুকের টোটাল যে আর্নিং সিস্টেমটা, ঠিক আছে, এই সিস্টেমটা নিয়ে আমি এবং আমার যে ট্রেনার প্যানেল আছে সবাই আমরা একসাথে আপনাদের সাথে ওই দিন 2 থেকে 3 ঘন্টা সময় দিব। ওই ক্লাসে আমি আমাদের যে আইটি জিনিয়াসের যে মেম্বাররা আছে যারা ফেসবুক মার্কেটিং করে, যারা এখান থেকে ইনকাম করতেছে, ঠিক আছে, তাদেরকে আমার পক্ষ থেকে আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাবো আপনাদের সবাইকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি চলে আসলে আমার অ্যাকাউন্টে যাই, হ্যাঁ? এখান থেকে আসলে দেখায় যে একটা জবে অ্যাপ্লাই করার জন্য কি করতে হয়। প্রথম আমরা তো আসলে আমাদের যে অ্যাকাউন্টগুলোতে আসবো তখন অ্যাকাউন্টগুলোতে এরকম থাকবে, তাই না? এই দেখুন, তো এই অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যে জব ইউ মাইট লাইক, ঠিক আছে, এখানে মূলত জবগুলো থাকে, বেস্ট ম্যাচেস, মোস্ট রিসেন্ট, সেভ জব। এখানে দেখেন 3টা জবের অপশন দেখাচ্ছে, একটা বেস্ট ম্যাচেস, মোস্ট রিসেন্ট, সেভ জব।
হ্যাঁ, রিসেন্টলি যে জবগুলো পোস্ট হচ্ছে এগুলো এইখানে পাওয়া যাবে। আর বেস্ট মেসেজ বলতে হলো আমরা যে স্কিলগুলো অ্যাড করি, আমাদের স্কিল রিলেটেড যে জবগুলো আছে এই জবগুলো এইটাতে থাকে, মানে এই বেস্ট মেসেজ থাকবে। আর রিসেন্টলি যে জবগুলো হয়েছে পোস্ট হইতেছে ধরেন, এই জবগুলো আমরা পাবো কোথায়? এইখানে। এই দেখেন এখানে একটা জব আছে 9 মিনিট আগে পোস্ট হয়েছে। এটা কোথায়? নেদারল্যান্ডসের। B2C leads regarding ফোন নাম্বার লং টার্ম পটেনশিয়াল। এখানে B2C লিড জেনারেশন একটা কাজ আছে। আই নিড ফোন নাম্বার কোয়ালিটি লিডস ফর এ প্রজেক্ট আই এম কারেন্টলি ওয়ার্কিং অন। আই নিড দিস লিডস টু বি ফ্রেশ অ্যান্ড ডাবল ভেরিফাইড। সে কি করবে? মানে ডাবল, দুইবার করে ভেরিফাই করবে যে আসলে আপনি যে লিডগুলো দিয়েছেন এই ফোন নাম্বারগুলো ভ্যালিড কিনা। স্পেশালি আই এম ইন্টারেস্টেড ইন অবটেনিং লিডস উইথ দ্য ফলোইং ডিটেলস। টাইপ অফ লিডস specified on gender, age, location, and household composition. How many people the lead is living with. Quantity law. Initially, I would like to start with small quality of. তারপর মরে গেলে আমরা আরো, এটা হলো জবের একটা রিকোয়ারমেন্ট, বুঝতে পারছেন? আমরা যে জবটাতে অ্যাপ্লাই করব এই জবের মধ্যে যে তথ্যগুলো দেওয়া থাকবে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে? লিডগুলো বের করতে হবে। তো এইখানে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, কি কি লাগবে। এ দেখেন এডিশনাল ইনফো, আই রিকোয়ার বেসিক, এই যে এইখানে দেখেন দিছে কি কি লাগবে। দেখেন বেসিক কন্টাক্ট ইনফরমেশন ইনক্লুডিং ফোন নাম্বার, নেমস এন্ড অ্যাড্রেস। ঠিক আছে, এগুলো এখানে কি করবে? আমাদেরকে দিতে হবে। এখন আমরা দেখবো একটা জবে যখন অ্যাপ্লাই করব তখন আমাদেরকে তো এইভাবে আসতে হবে। দেখেন এখানে অ্যাপ্লাই নেওয়া আছে, আমরা এই জবটা সেভ করে রাখতে ছিল, সেভও করে রাখতে পারবো। ঠিক আছে, তো অ্যাপ্লাই জবে আসার আগে আমরা দেখবো যে আসলে ক্লায়েন্টের একটু দেখাই। আমি যারা লাইভে আছেন আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন। একটা জবে যখন আমরা অ্যাপ্লাই করব তখন অ্যাপ্লাই নাওতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমাদের কাছ থেকে 15টা কানেক্ট কাটবে। এই যে দেখেন এখানে 15টা কানেক্ট আমাদের কাছ থেকে কি করবে? কেটে নিবে। আমরা যারা জানি, যারা ঠিকাদার আছে, যখন একটা কাজের জন্য তার যারা ঠিকাদার তারা যখন মনে করেন টেন্ডার ড্রপ করে তখন কিন্তু ওইখানে কি করতে হয়? তাকে কিন্তু ড্রাফট ব্যাংক একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ইয়া থাকে, ফিক্সড করা থাকে, এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে কি করতে হয়? তাকে আবেদনটা করতে হয়। তো আমরা যখন আপওয়ার্কে যখন আসবো, সেম আপওয়ার্ক এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো খুঁজে নেওয়ার জন্য যে কাজগুলো পাবো এই কাজগুলো এখান থেকে নিতে গেলে আমাদেরকে কি করতে হয়? ঠিকাদারদের মতন এখানে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার সময় আমাদের কাছ থেকে কানেক্ট কেটে নেয়। এই কানেক্ট গুলো কিন্তু আমাদেরকে কি করতে হয়? ডলার দিয়ে কিনতে হয়। আমরা $1 দিয়ে কয়টা কানেক্ট পাই? 10টা কানেক্ট, তার মানে 15টা, মানে $1.5 কিন্তু আমার কাছ থেকে কেটে নিবে। আমি জাস্ট এই জবটাতে অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমার কাছ থেকে $1.5 কেটে নিবে। আমি এবার জবটা পাই আর না পাই, আমার কাছ থেকে কিন্তু এই টাকাটা কেটে যাবে, যেটা আসলে আমাকে রিটার্ন করবে না। অনেক ক্ষেত্রে রিটার্ন করে, এগুলো আসলে দীর্ঘ আলোচনা, এগুলো হয়তো অন্য একটা ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, যে কখন আসলে আপনার এই কানেক্টগুলো আপনি ফেরত পেতে পারেন। ঠিক আছে, এগুলো আসলে এই একটা ক্লাস আলোচনা করা হয়তো শেষ করতে পারবো। তারপরে যে জিনিসগুলো দেখবো, ক্লায়েন্টের হিস্ট্রিটা আমরা দেখবো যে আসলে যার কাজে আমরা অ্যাপ্লাই করব তার হিস্ট্রিটা কি। এই দেখেন পেমেন্ট মেথড ভেরিফাইড, মানে সে যে কাজ করায়, কাজ করানোর পরে সে টাকাগুলো পেমেন্ট করে কিনা। ঠিক আছে, তারপর ফোন নাম্বার ভেরিফাইড, তার ফোন নাম্বারটাও ভেরিফাইড কিনা। তাহলে তার ফোন নাম্বারও ভেরিফাইড, তার পেমেন্ট মেথডও ভেরিফাইড, তার মানে তার পেমেন্টও ঠিক আছে এবং তার ফোন নাম্বারও ঠিক আছে, তার মানে পার্সনটা কি? রিয়েল। তারপরে যে জিনিসটা দেখবো এখানে দেখেন 4.66 তার রিভিউ। হ্যাঁ, সে তার সাথে যারা কাজ করতেছে 8 জনকে সে রিভিউ দিয়েছে, মানে 8টা, ন্যূনতম 8 জন তাহলে তার সাথে কাজ করছে, আমরা এটা ধরে নিতে পারি। 8 জনকে সে রিভিউ দিয়েছে 4.66 অ্যাভারেজ। ক্লায়েন্টের হিস্ট্রি, ক্লায়েন্টের দেশ কোথায়? নেদারল্যান্ডস। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে দেখেন সে 8 জনকে যে রিভিউ দিয়েছে এর মধ্যে 9টা জব পোস্ট করছে, 100% ভেরিফাইড, 100% হায়ার রেট। হায়ার রেট বলতে তার যতটা জব পোস্ট করা হয়েছে সবগুলো জবের মধ্যে সে কি করছে? ফ্রিল্যান্সারকে হায়ার করেছে। 2K টোটাল স্পেন্ড, মানে সে টোটাল $2000। ঠিক আছে, $2000 এখানে খরচ করেছে। 9টা কাজের জন্য সে $2000 খরচ করছে এবং 16 জনকে হায়ার করছে। তাহলে ক্লায়েন্টের হিস্ট্রিও ভালো এবং 8 জন অ্যাক্টিভ আছে বর্তমানে। 16 জনকে হায়ার করছে, এর মধ্যে 8 জন বর্তমানে অ্যাক্টিভ আছে যারা কাজ করতেছে। তারপর এভারেজ আওয়ারলি রেট যেটা আছে তার 15.12, তার মানে এভারেজ আওয়ারলি রেটও তার অনেক ভালো আছে। তার ক্যাটাগরিটা হলো হেলদি অ্যান্ড ফিটনেস।
এই টাইপের লিডগুলো মূলত সে নিয়ে থাকে। তো যাই হোক, এইখানে যখন আমরা যখন অ্যাপ্লাই করবো তখন আরো কিছু দেখবো আমরা। এই যে দেখেন আসি, এই যে লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট, 4 মিনিট আগে কি ছিল, ক্লায়েন্ট কিন্তু ছিল এবং সে ইন্টারভিউ নিয়েছে, একজনকে ইন্টারভিউ নিয়েছে। এই দেখেন একজনকে ইন্টারভিউ নিয়েছে, এখানে দেখাচ্ছে ইনভাইট সেন্ড, সে 3 জনকে ইনভাইট করেছিল, এর মধ্যে 2 জন নক করে না, একজন নক করেছে, তার ইন্টারভিউ সে নিয়েছে এবং 4 মিনিট আগে কিন্তু ক্লায়েন্ট কিন্তু কি ছিল, অনলাইনে ছিল। এখন আসেন এই যে বিষয়গুলো, এটা একটু আলোচনা করি। আমরা ওই সময় কিন্তু স্কিল অ্যান্ড এক্সপার্টিস, দেখেন স্কিলগুলো কিন্তু অ্যাড করেছিলাম যে আমরা কি কি পারি। এই দেখেন লিস্ট বিল্ডিং করেছিলাম, লিড জেনারেশন করেছিলাম, ইমেল মার্কেটিং করেছিলাম। তো ক্লায়েন্ট কিন্তু আসলে যাদেরকে খুঁজতেছে তাদের মধ্যে যেন এই স্কিলগুলো থাকে, এই স্কিলগুলো যাদের আছে তাদেরকে মূলত কি করতেছে, ক্লায়েন্ট খুঁজতেছে। ঠিক আছে, ক্লায়েন্ট মূলত খুঁজতেছে যাদের এই স্কিলগুলো আছে, এই পার্সনদেরকে মূলত সে খুঁজতেছে। তার মানে এই স্কিলগুলো যাদের আছে তারা অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, ঠিক আছে, টেলিমার্কেটিং কি? টেলিমার্কেটিং গুলো আপনার ওরা অনেক সময় কি করবে, ওই যে ফোন নাম্বার গুলো নিবে, নিয়ে কল দিয়ে দিয়ে তাদের যে ইয়েগুলো আছে, সার্ভিস গুলো আছে, তারা মোবাইলে এগুলো মার্কেটিং করবে আর কি। হ্যাঁ, ভয়েস কলে। আচ্ছা, তো এইগুলো আপনার, তারপর ক্লায়েন্টের হিস্ট্রি, ক্লায়েন্ট কাদেরকে কি ধরনের রিভিউ গুলোতে দিয়েছে, কি লিখেছে না লিখেছে, এগুলো আছে। এগুলো দরকার নেই আমাদের এখন। এখন অ্যাপ্লাই নাওতে আমরা যাব। অ্যাপ্লাই নাওতে আসার পরে এখন আমাকে কি করতে হবে, আমি কিন্তু এই বিষয়গুলো কিন্তু আলোচনা করে নিচ্ছি, আমার কাছে আরো 4 মিনিট সময় আছে। এরপরে আপনাদের ফেসবুক মার্কেটিং নিয়ে বাকি যে অংশটুকু ছিল এই অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমেই যখন আমি যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করব তখন আমাকে এরকম অ্যাপ্লাই নাতে আসার পরে আমাকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে। এখন অনেকে কিন্তু আমরা কিন্তু এখানে একটা হিমশিম খেয়ে যাই যে আসলে এখানে আসার পরে আমি কি করব। দেখেন একজন অ্যাপ্লাই করছে, 25 টাকা কানেক্ট খরচ করছে, তার মানে প্রায় সে $3.5 খরচ করে অ্যাপ্লাই করে রাখছে, আর অন্য কেউ নাই, সে কিন্তু ফার্স্ট প্লেসে আছে, সে ফার্স্ট প্লেসে আছে। এই যে দেখতে পাচ্ছেন, তার মানে একজনই মাত্র কি করেছে, এখানে অ্যাপ্লাই করেছে, যার কানেক্ট সে $3.5 খরচ করে এটা অ্যাপ্লাই করেছে এবং তার পজিশনটা ফার্স্ট প্লেসে আছে। মানে ক্লায়েন্ট প্রথমেই তার তার মেসেজটা দেখবে, তার আবেদনটা দেখবে। তো এখন বলি কি কি দিতে হবে আমাদেরকে এখানে। আমরা যখন এখানে আসবো তখন আমাদেরকে এখানে এই যে জেনারেল প্রোফাইল, আমাদের যারা ফ্রিল্যান্সিং করে, যারা মার্কেট প্লেসে যাদের অ্যাকাউন্ট আছে, বিশেষ করে আপওয়ার্কে আমরা 2টা স্পেশাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি লিড জেনারেশন নিয়ে আপওয়ার্কে মূলত কাজ করি, ফাইবারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো আমি লিড জেনারেশন নিয়ে যেহেতু কাজ করি, এখানে আমি 2টা প্রোফাইল হ্যাঁ রেডি করে রাখছি। 2টা প্রোফাইল কি, একটা জেনারেল প্রোফাইল, একটা লিড জেনারেশন, একটা ডাটা মাইনিং। ঠিক আছে, আমি জেনারেল প্রোফাইলও নিতে পারি অথবা লিড জেনারেশন নিতে পারি, অথবা আমি যদি ডাটা মাইনিং যদি দিতে ডাটা মাইনিং নিতে পারি। তো আমি ডাটা মাইনিং এ নিব না, আমি নিব কোথায়, লিড জেনারেশন। এখন লিড জেনারেশনে কেন নিব এটা আমি একটু বলি। লিড জেনারেশন নিব ওই যে আমি যে স্কিল গুলো নিয়ে আলোচনা করেছিলাম, খেয়াল আছে, এই যে স্কিল গুলো দেখায়, এই যে স্কিল অ্যান্ড এক্সপার্টিস, এখানে দেখেন লিড জেনারেশন মানে ক্লায়েন্ট কিন্তু কিছু স্কিল কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে। তাহলে ক্লায়েন্ট যে লিড জেনারেশন বলছে, আমি যখন আমার লিড জেনারেশন প্রোফাইলটা যখন দিব তাহলে সে বুঝবে যে আসলে লিড জেনারেশন নিয়ে আমি কাজ করি, বা লিড জেনারেশনের এটার মধ্যে কিন্তু আমার কিন্তু রিভিউ নেওয়া আছে। আমি যে ক্লায়েন্টের কাজ করেছি, এই ক্লায়েন্টের রিভিউ আমি যখন আবেদন করব তখন কিন্তু সে আমার এই প্রোফাইলে ঢুকে কিন্তু আমার যে বিগত যে কাজগুলো ছিল, এই কাজগুলো ক্লায়েন্ট আমাকে কি ধরনের রিভিউ দিয়েছে এগুলো দেখে কিন্তু সে আশ্বস্ত হবে যে আসলে আমার কাজের কোয়ালিটি এবং কাজের মানটা কিরকম হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি, এখানে আওয়ারলি রেট আমি চাইলে বাড়াতে পারবো, কমাতে পারবো। ঠিক আছে, এখানে $5 দিচ্ছে, আমি যদি চাই যে এটা আমি $10 দিয়ে করবো, যে ক্লায়েন্টের যেহেতু আওয়ারলি রেটটা ভালো, সে $15 প্লাস আওয়ারলি রেট দিচ্ছে, তো আমি এটা চাইলে $10 দিতে পারি, $12 দিতে পারি, $8 দিতে পারি। হ্যাঁ, এইখানে আমরা এটা দিতে পারি। তারপর এইখানে কিছু আমাদেরকে চুজ করে দিতে হবে যে আমরা আসলে এই যে হাউ ওপেন ডু ইউ ওয়ান্ট টু রেট ইনক্রিজ, আমি আসলে রেটটা যদি বাড়াতে চাই তা আসলে আমি কখন বাড়াবো, মানে এভরি 3 মান্থস, এভরি 6 মান্থস, এভরি 12 মান্থস। হ্যাঁ, তা আমরা এটা নেভার দিয়ে দেবো যে আমরা কখনোই রেট বাড়াবো না, যেটা ফিক্সড আছে $10 করে আওয়ারলি রেটটা রাখবো। তারপরে এখানে আমাকে একটা কাভার লেটার লিখতে হবে। কাভার লেটারটা কি, কাভার লেটারটা হলো একটা দরাস্ত যে আমরা লিখি না, যে আসলে আমি এই কাজগুলো আমরা পারি, আমি তোমাকে এই কাজগুলো আসলে করে দিব সুন্দর করে, তুমি যদি আমাকে কাজটা দাও। ঠিক আছে, এখানে আমরা একটা কাভার লেটার লিখে দিব। তারপরে আমি কিছু অ্যাড এন্ড আপওয়ার্ক জব, অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্ট যদি থাকে, অ্যাড এ সার্টিফিকেট, এগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। দেওয়ার পরে আমরা লাস্টে দেখেন তো সেন্ড ফর 15 কারেন্টস, এখানে ক্লিক করলে আমাদের আবেদনটা হয়ে যাবে।
সবাই কি বিষয়টা ক্লিয়ার? কামরুন্নাথ তানিয়া আপু, যদি সমস্যা না থাকে একটু অন ক্যামেরা আসবেন, অনুগ্রহ করে সবাইকে অন ক্যামেরা আসবেন। আমি এখন একটা স্ক্রিনশট নিব, যেহেতু আপনারা বলেছেন। এখন একটু প্রিপারেশন নেন, 1 মিনিট সময় দিই। আর কবিতা আপুর কাছে আমি 10 মিনিট সময় নিয়েছিলাম, আমার সময়টা আসলো আবার। আমি আপুর কাছ থেকে আরো 2টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। সবাই একটু অন ক্যামেরা থাকবো, আমরা স্ক্রিনশটটা নিব আমাদের ক্লাসের। সবাই কি রেডি? জিনিয়া নাজদিন আপু অন ক্যামেরায় নাই। তারপর কামরুন্নাথ তানিয়া আপু, হ্যাঁ তানিয়া আপু চলে আসছে। জিনিয়া আপু চলে আসেন। আমাদের ভাইয়ারা মনে ক্লাস থেকে লিভ নিয়ে নিচ্ছে, তাই না? অনেক ব্যস্ত ওনারা, অনেক ব্যস্ত, অনেক কাজে ওনারা ব্যস্ত থাকেন। ঠিক আছে, ওনাদের আসলে ফ্রিল্যান্সিং জার্নিটা অনেক লম্বা একটা সময় যাবে। ঠিক আছে, সবাই রেডি থাকেন, আমি নিচ্ছি। কারো মাথা কারো চোখ যদি না থাকে তাহলে কিছু করার নেই আমার। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে নিলাম। কবিতা আপু কি রেডি আছেন? রেডি আছি।